ভোট আবহের মধ্যে মালদার পুলিশের নাকা চেকিংয়ে প্রচুর পরিমাণ বেআইনি মদসহ ধরা পড়ল এক ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম উজ্জ্বল ঘোষ। এদিন বেলা 11টা নাগাদ সে ইংরেজবাজারের মহদীপুর এলাকা থেকে একটি টোটোতে করে প্রচুর পরিমাণ বেআইনি দেশি বিদেশি মদ বোঝাই করে লুকোচুরি এলাকা হয়ে অন্যত্র যাচ্ছিলেন। ওই সময় লুকোচুরি ফাঁড়ির পুলিশ কর্মীরা তাকে পাকড়াও করে। টোটো থেকে বাজেয়াপ্ত করে 200 বোতল দেশি বিদেশি মদ। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে নির্বাচনী গেরো, এই দুয়ের কারণে বর্তমানে মালদায় কার্যত বন্ধ রয়েছে রক্তদান শিবির আয়োজন। আর এতেই চরম বিপাকে পড়েছেন মুমূর্ষ ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা। কারণ বর্তমানে মালদা জেলা ব্লাড ব্যাংক ধুঁকছে তীব্র রক্ত সংকটে। মুমূর্ষ রোগী ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীর পরিবার পরিজনেরা রক্তের জন্য হত্যা দিয়ে পড়ে থাকছেন ব্লাড ব্যাংকে, কিন্তু তারপরেও মিলছে না রক্ত। ফলে কেউ কেউ ডোনার নিয়ে এনে রক্ত নিয়ে যাচ্ছেন, আবার কেউ কেউ ডোনারের অপেক্ষায় তীর্থের কাকের মতো বসে থাকতে বাধ্য হচ্ছেন। এ বিষয়ে মালদা জেলা রক্তদান শিবিরের আহ্বায়ক অনিল কুমার সাহা জানিয়েছেন, পরিস্থিতি খুব ভয়াবহ আকার নিয়েছে। তীব্র রক্ত সংকটে ধুঁকছে মালদা জেলা ব্লাড ব্যাংক। ফলে থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীরা রক্ত জোগাড় করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। তাই এই পরিস্থিতিতে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠানকে রক্তদানে এগিয়ে আসা উচিত, না হলে আগামী দিনে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করবে। যোগান চাহিদার মধ্যে রক্তের বিশাল ঘাটতি বর্তমানে চলছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মার্চ মাস থেকে খুবই সমস্যা দেখা দিয়েছে। প্রচণ্ড গরম, তাপদাহ, তারপর রমজান মাস গেল, এগুলো কারণের জন্য সেভাবে শিবির হচ্ছে না। তাতে থ্যালাসেমিয়া পেশেন্টের খুব বিপাকে পড়েছেন, কেন তাদের যেহেতু নিয়মিত রক্ত দিতে হয়, তাদের পক্ষে রক্তদাতা জোগাড় করা খুব সমস্যা হয়ে থাকে। সেই জন্য তাদের যে টাইমে রক্ত দেওয়ার কথা সেরকমভাবে তারা পাচ্ছেন না, জোগাড় করতে পারছেন না, তারা খুব সমস্যার মধ্যে পড়েছে। আমরা ভাবছি যে রক্তদানটা বিশেষ করে আরও বেশি করে করার দরকার। রক্ত যদি ব্লাড ব্যাংকে মজুদ না থাকে তাহলে পরে এই সমস্ত থ্যালাসেমিয়া পেশেন্টের কিন্তু খুব সমস্যা। কারণ নিয়মিত রক্ত না পেলে পরে তারা কিন্তু তাদের শারীরিক বা মানসিক বা তারা মৃত্যু মুখে পর্যন্ত যেতে পারে। সেই জন্য আমি বলবো যে প্রত্যেকটা ক্লাব সংগঠন প্রত্যেকে এগিয়ে আসুন। রক্তবন্ধুরা আপনারা নিয়মিত রক্তদান করুন। মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বড় উপায় রক্তদান করুন।